মোবাইল ফোন ছাড়া জীবন চলে না, আবার তাতেই যত বিপদ। তাহলে মানুষ যাবে কোন পথে? আদৌ কি জীবন বাঁচিয়ে মোবাইল ব্যবহার করা সম্ভব, নাকি সুস্থ হয়ে বাঁচতে গেলে আধুনিক জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে এই অত্যাধুনিক যন্ত্রটিকে? গতিমান এ জীবনে মোবাইল ফোন ছাড়া যে গতি নেই তা মেনে নিয়ে চিকিৎসকদের পরামর্শ, ব্যবহার করুন কিন্তু সাবধানে। প্রথমেই বুঝতে হবে মোবাইলটি কাজের জিনিস, অকারণ গল্প করার জায়গা নয়। তাই অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ করতে হবে। সবাই এখন আমরা ইউজ করি এবং এটা ভাবতেই হবে, কারণ এর জন্য একদম ইয়ং বয়সের ক্ষেত্রে এই পার্টিকুলার এই টিউমারগুলোর প্রবণতা দেখা দিচ্ছে। অবশ্যই খুব গুরুত্ব দিয়ে এটাকে বিবেচনা করা উচিত। কথা বলার সময় যতটা বেশি সম্ভব স্পিকার কিংবা হেডফোন ব্যবহার করতে হবে, যাতে মোবাইল ফোনটিকে দূরে রাখা যায়। সর্বক্ষণ মোবাইল ফোনটিকে বুক পকেটে বা হৃৎপিণ্ডের কাছে না রাখাই শ্রেয়। ফোন কেনার সময় যে একটি বিষয় বিশেষভাবে নজর দিতে হবে তা হলো সার বা স্পেসিফিক অ্যাবজর্পশন রেট। মোবাইল ফোনের সার যত কম হবে, সেই ফোন থেকে তত কম রেডিও তরঙ্গ নির্গত হবে, অর্থাৎ সেই ফোন তত কম ক্ষতিকর হবে। বিশেষজ্ঞদের একাংশের মতে মোবাইল টাওয়ার থেকে বের হওয়া তরঙ্গ মানব শরীরের পক্ষে ক্ষতিকর, তাই এই টাওয়ারগুলি থেকেও দূরে থাকার চেষ্টা করা উচিত। চিকিৎসকদের অনেকে অবশ্য সব দায় গ্রাহকদের ওপর চাপাতে নারাজ। তাদের বক্তব্য, কিছু উদ্যোগ মোবাইল বিক্রেতাদেরও নেওয়া উচিত। যে ফ্লিপ কেসটা কভারটা ইউজ করি, সেটাকে জাস্ট রেডিয়েশন ফ্রিকোয়েন্সি প্রুভ করে দিলেই আমরা অনেকটা এই রেডিয়েশন এফেক্ট থেকে আমরা নিজেদের বাঁচাতে পারবো। এছাড়াও সস্তার চাইনিজ মোবাইল ফোন থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যেহেতু এই ধরনের ফোনগুলো তাতে কোনো রকম মাত্রাই লেখা থাকে না, তাতে যে কোনো মাত্রার রেডিয়েশন থাকতে পারে, সেটাকে আমি বলবো সম্পূর্ণভাবে এগুলো বর্জন করা উচিত। তারা আরও বলছেন, সিগন্যাল দুর্বল হলে মোবাইল ফোন ব্যবহার না করাই ভালো। মোবাইলের যদি টাওয়ারের সিগন্যাল ঠিকমতো থাকে তখন তার রেডিয়েশনটা কমে যায়, কিন্তু যদি সেটার যদি কম হয় তখন মোবাইল চেষ্টা করে সিগন্যালটাকে বাড়িয়ে দেওয়ার, যাতে নাকি মোবাইলের রেডিয়েশনটা টাওয়ার অবধি পৌঁছয়। ফলে যে দূরবর্তী মানুষ যারা নাকি মোবাইল টাওয়ার থেকে খুব দূরে আছেন এবং সেই টাওয়ারের রেডিয়েশন যদি একটু কম থাকে, যে বাইলট সিগন্যাল ঠিকমতো এসে পৌঁছায়নি, তখন সঙ্গে সঙ্গে কিন্তু এই মোবাইলের কিন্তু রেডিয়েশনটা মাত্রাটা কিন্তু বেড়ে যায়। চিকিৎসকদের মতে মোবাইল ফোনের মতোই আরও একাধিক অভ্যাস রয়েছে আমাদের জীবনে, যা আমাদের ঠেলে দিচ্ছে মারণ ক্যান্সারের দিকে। যদি লাইফস্টাইলের প্রশ্ন আসে ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে, সবথেকে বড় যেটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদের করা দরকার, শারীরিক পরিশ্রম বাড়ানো, ব্যায়ামের দিকে নজর দেওয়া। গতির সঙ্গে পাল্লা দিতে হবে, আবার সুস্থ হয়ে বাঁচতেও হবে। তাই পথ একটাই, কথা বলুন কিন্তু সাবধানে। নিমাই পান্ডা ও সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।